আসসালামু আলাইকুম। মানবজাতির ইতিহাসে এমন একজন মানুষের আগমন ঘটেছিল যার আদর্শ আজও কোটি কোটি মানুষের জীবনকে আলোকিত করে। তিনি আর কেউ নন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের ভিডিওতে আমরা তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক এবং তার রেখে যাওয়া মহান শিক্ষাগুলো নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। আজ থেকে প্রায় 1450 বছর আগে 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেন। তার জন্মের আগেই বাবা আবদুল্লাহ ইন্তেকাল করেন এবং মাত্র 6 বছর বয়সে মা আমেনাকে হারান। এরপর দাদা আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালিবের কাছে তিনি বড় হন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত সত্যবাদী এবং বিশ্বাসী। আরবের মানুষ তাকে আল আমিন বা পরম বিশ্বস্ত বলে ডাকত। অন্ধকার সেই যুগেও তিনি কখনোই মিথ্যা বলেননি বা কারো আমানত নষ্ট করেননি। 40 বছর বয়সে জাবালে নূরের হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় তিনি মহান আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করেন। প্রথম ওহী ছিল ইকরা অর্থাৎ পড়ো। এরপর থেকে তিনি মানুষকে এক আল্লাহর ইবাদত এবং মূর্তি পূজা ত্যাগের আহ্বান জানাতে থাকেন। মক্কার কাফেররা তাকে অনেক কষ্ট দিয়েছিল, তার পথে কাঁটা বিছিয়েছিল, কিন্তু তিনি সত্যের পথ থেকে বিচ্যুত হননি। তার ধৈর্য এবং ক্ষমাশীলতা দেখে ধীরে ধীরে মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আসতে শুরু করে। মক্কার কুরাইশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহর আদেশে তিনি 622 খ্রিস্টাব্দে মদিনাতে হিজরত করেন। মদিনায় তিনি প্রথম একটি আদর্শ ইসলামী রাষ্ট্র কায়েম করেন। সেখানে তিনি কেবল একজন নবী নন, বরং একজন দক্ষ রাষ্ট্রনায়ক এবং সেনাপতি হিসাবেও নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি মদিনার সনদ তৈরি করেন, যা ইতিহাসের প্রথম লিখিত সংবিধান হিসাবে পরিচিত, যেখানে সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার সাগর। তিনি বলতেন, যে বড়কে সম্মান করে না এবং ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মত নয়। যুদ্ধের ময়দানেও তিনি নির্দেশ দিতেন যেন নারী, শিশু এবং গাছপালার কোনো ক্ষতি না করা হয়। তার ক্ষমা ছিল অতুলনীয়। মক্কা বিজয়ের পর তিনি তার চিরশত্রুদেরও সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। 632 খ্রিস্টাব্দে বিদায় হজের ভাষণের মাধ্যমে তিনি মানবজাতির জন্য এক পূর্ণাঙ্গ জীবন বিধান রেখে গেছেন। তিনি বলেছিলেন, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব অর্থাৎ কুরআন এবং আমার সুন্নাহ। আজকের অশান্ত পৃথিবীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই পারে শান্তি ফিরিয়ে আনতে। আমরা যদি তার দেখানো পথে চলি, তবেই আমাদের জীবন সফল হবে। আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।